পার্বতী, আজকের দিনটা কিন্তু আমাদের জন্য বড্ড গুরুত্বপূর্ণ। বেয়াই বাড়ির লোক সন্ধ্যায় আসবে রাধাকে দেখতে। হ্যাঁ গো, সেটা তো জানি, কিন্তু মা যে বলছেন ওই বাঁশপাতায় তেলাপিয়া ভাপা না রাঁধলে তিনি নাকি রীতি রক্ষা হবে না। আমাদের গ্রামের পুরনো নিয়ম তো এটাই। কনে পক্ষ যদি নিজের হাতে এই পদটা রেঁধে খাওয়াতে না পারে, লোকে বলবে মেয়ের ঘরে রান্নার গুণ নেই। তাই তো ভোর ভোর তোমাকে জাল নিয়ে পুকুরে পাঠালাম। ভালো তেলাপিয়া না পেলে তো পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে। চিন্তা করো না, আজকে পুকুরে খুব ভালো মাছ আছে। দেখো, একটাও ফসকাবে না। কালকে রাতেই আমি পুকুরের ওই কোণটায় একটু চাল ছিটিয়ে রেখেছিলাম, ওখানেই মাছ ভিড় করবে। বাহ, তুমি তো দেখি আগে থেকেই সব ভেবে রেখেছো। আমার তো এখনো ভাবতে ভাবতেই মাথা ঘুরছে। মশলাপাতি ঠিকঠাক আছে কিনা, শাড়ি কাচা হয়েছে কিনা, ঘরদোর সাজানো বাকি আছে কিনা। আমি তো আছি তোমার পাশে, একা একা এত ভাববার কি আছে? তুমি শুধু মায়ের পাশে থেকে রান্নাটা ঠিকঠাক শিখে নাও, বাকি সব আমি সামলে নেব। বাহ, এত সুন্দর মাছ! মা দেখলে তো খুশি হয়ে যাবেন। বললাম না, এই পুকুরের মাছ কখনো আমাকে নিরাশ করে না। এবার তুমি এগুলো নিয়ে বাড়ি যাও, আমি আরেকটু দেখি যদি আরও দুটো পাওয়া যায়। মা, বলুন তো এই বাঁশপাতায় ভাপার রেসিপিটা ঠিক কি কি লাগে? আমি তো কোনোদিন পুরোটা শিখিনি। এই রান্নাটা এমনি এমনি হয় না বৌমা। সর্ষে বাটা, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা তো সবাই জানে, কিন্তু এর মধ্যে একটা গোপন উপকরণ আছে যেটা আমি জানি। গোপন উপকরণ? সেটা আবার কি মা? এত বছর এই বাড়িতে আছি, কই কোনোদিন তো শুনিনি এমন কথা। সে কথা এখন থাক, আজ রাঁধতে রাঁধতে দেখিয়ে দেব। কিছু কথা মুখে বলার চেয়ে হাতে কলমে দেখানোই ভালো। বেশ, তাই হোক, কিন্তু মা এই রান্নাটার নামটাই তো কেমন অন্যরকম। বাঁশপাতায় তেলাপিয়া ভাপা, এমন নাম কোথা থেকে এলো? মা, কি হলো? কোথায় হারিয়ে গেলেন? কিছু না বৌমা, অনেক পুরনো দিনের কথা মনে পড়লো হঠাৎ। এই রান্নাটার সঙ্গে একটা লম্বা গল্প জড়িয়ে আছে, যা তোকে এখনো বলিনি। কি গল্প মা? বলুন না শুনি, আমার তো খুব জানতে ইচ্ছে করছে। সময় হলে সব জানবি বৌমা। কিছু গল্প থাকে যেগুলো তাড়াহুড়ো করে বলা যায় না, সময় হলে নিজেই বেরিয়ে আসে। আচ্ছা মা, তাহলে থাক, কিন্তু আপনার চোখেরই চকচকে ভাবটা দেখে মনে হচ্ছে গল্পটা নিশ্চয়ই খুব সুন্দর কিছু। হয়তো সুন্দর, হয়তো একটু কষ্টেরও। এখন হাতে সময় কম, চল আগে বাঁশপাতা জোগাড় করতে হবে। রাধাকে সঙ্গে নিয়ে যা, ওরও তো শেখাটা দরকার। মা, এই পাতাগুলো তো একদম কচি, এগুলো নেব না রে। কচি পাতায় ভাপা ঠিক মতো বসে না, রান্নার সময় পুড়ে যাওয়ার ভয় থাকে। বড় একটু শক্ত পাতা খুঁজে দেখ তো। এই যে মা, এগুলো কেমন? এগুলো তো বেশ চওড়া। হ্যাঁ, এগুলো ঠিক আছে, আরো 5-6টা লাগবে, তাড়াতাড়ি কর, রোদ ওঠার আগে ফিরতে হবে। মা, তুমি কখনো ঠাকুমার কাছ থেকেই রান্নার পুরো রেসিপিটা শিখেছো? না রে, তোর ঠাকুমাই রান্নার শেষ ধাপটা কাউকে এখনো দেখাননি। আজই হয়তো আমরা প্রথমবার দেখব। হায় হায়, সামলে চল মা, আজকের দিনে যদি পা ভাঙিস তো বিয়াই বাড়ির লোক তো তোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখবে। মা, এভাবে বলো না তো, দেখো তো সব পাতা কাদায় মাখামাখি হয়ে গেল, এখন আবার নতুন করে কুড়োতে হবে। থাক থাক, ধুয়ে নিলেই হবে। ওঠ এবার, হাত দে আমার হাতে, কষ্ট লেগেছে কোথাও? না মা, শুধু জামাটাই একটু নোংরা হলো। মা, তুমি হাসলে না, তোমাকে খুব সুন্দর লাগে। আজ সারাদিন আমাকে এভাবেই হাসি খুশি থাকতে হবে, নইলে তো তোরও মন খারাপ হয়ে যাবে। চল এবার বাকি পাতাগুলো তাড়াতাড়ি নিয়ে ফিরি, ঠাকুমা অপেক্ষা করছেন। সুবল না, কি ব্যাপার, এত মশলাপাতি কিনছো যে? বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আরে হেমন্ত কাকা, আজকে সন্ধে রাধার বিয়ের জন্য পাত্রপক্ষ আসছে। মা বলেছেন বাঁশপাতায় তেলাপিয়া ভাপা রাঁধতেই হবে, এটা নাকি আমাদের বাড়ির পুরনো রীতি। বাঁশপাতায় তেলাপিয়া ভাপা, এ নামটা শুনলেই বুকের ভেতর কেমন করে ওঠে বাবা। কেন কাকা, কি হলো? আপনার মুখটা হঠাৎ এমন বদলে গেল কেন? এই রান্নার সঙ্গে আমার একটা পুরনো গল্প জড়িয়ে আছে সুবল। অনেক বছর আগের কথা, যখন তোমার মা আর আমি ছোট ছিলাম। মায়ের সঙ্গে আপনার কি গল্প কাকা?
আমি তো কখনো শুনিনি এমন কিছু। আজকে না বাবা, আজকে তোমাদের অনেক কাজ। তোমার মনটাও নিশ্চয়ই এখন অন্য চিন্তায় ব্যস্ত। সন্ধ্যায় যদি সময় পাই নিজে এসেই বলবো। ঠিক আছে কাকা, কিন্তু আপনার মুখ থেকে মনে হচ্ছে এটা নিছক কোনো গল্প নয়, এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। সব কিছু সময় হলে বোঝা যায় বাবা। কিছু কিছু জিনিস তাড়াহুড়ো করে বলতে নেই, ধীরে ধীরে বলাই ভালো। বেশ কাকা, তাহলে সন্ধ্যায় শুনবো। আপনি চাইলে সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে বসবেন, খাওয়া দাওয়াও হয়ে যাবে একসাথে। নিশ্চয়ই আসবো বাবা, নিশ্চয়ই আসবো। আজকের দিনটা আমার জন্য কেমন যেন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যাও, এখন দেরি করো না, ভালো মশলা বেছে নাও। আচ্ছা কাকা, তাহলে আসছি, সন্ধ্যায় দেখা হচ্ছে। এই মাছটা রাখো, এটাই যথেষ্ট বড় না। ভাপায় মাছ ছোট হলে স্বাদ জমে না, মশলা ভেতরে ঢুকতেই পারে না। মা সুবল তো বেছে বেছেই এনেছে, এর থেকে বড় তেলাপিয়া পুকুরে আজ ওঠেনি। তাহলে এই দুটোই রাখো, বাকিগুলো দিয়ে অন্য কিছু হবে। ভাপায় সবসময় সেরা মাছটাই লাগে বৌমা, এতে কোনো আপোষ চলে না। আচ্ছা মা, তবে তাই হোক। আপনি বলুন কিভাবে কাটতে হবে, আমি সেভাবেই কাটছি, ভুল হলে শুধরে দেবেন। মাছের পেটির দিকটা একটু সাবধানে কাটো, পিত্তিটা ফেটে গেলে পুরো মাছটাই তেতো হয়ে যাবে। আর আঁশগুলো একদম পরিষ্কার করে ফেলিস। ঠিক আছে মা, আমি খুব যত্ন করেই কাটছি। বলুন তো, আজকে রান্নাটা আমরা কটার মধ্যে শুরু করব? বিকেল হতে হতে শুরু করলেই চলবে। সন্ধ্যার মধ্যে গরম গরম পাতে দিতে হবে। ভাপা জিনিসটা বেশিক্ষণ আগে করে রাখলে স্বাদটাই কমে যায়। শোনো বৌমা, মাছটা কাটার সময় কাঁটাগুলো খুব সাবধানে বাদ দিবি। বেয়াই বাড়ির লোকের সামনে যদি কাঁটা বিঁধে যায়, লজ্জার একশেষ হবে। আচ্ছা মা, আপনি একটু বিশ্রাম নিন, রোদ বাড়ছে, আমি একাই সব সামলে নিতে পারবো। বিশ্রামের সময় কোথায় রে? আজকের দিনটা তো শুধু রাধার নয়, এই সংসারটাও একটা পরীক্ষার দিন। আমি বরং বসেই থাকি, তুই কাজ কর, আমি দেখিয়ে দিচ্ছি। মা, আপনি এত পরিশ্রম করলে শরীর খারাপ করবে, একটু ছায়ায় গিয়ে বসুন, আমি ডাকলে আসবেন। আচ্ছা তাই হোক, কিন্তু মশলা বাটার সময় আমাকে ডাকবি, ওটা আমি নিজের হাতে ছাড়া কাউকে করতে দিই না। কিরে, একা একা বসে কি ভাবছিস? মুখটা এত গম্ভীর দেখাচ্ছে। মা, বিক্রমের সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনের কথা মনে পড়ছে। মেলায় হঠাৎ দেখা হয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে তো। তুই এসে বাড়িতে কি লজ্জা লজ্জা মুখ করেছিলি সেদিন। আমি জিজ্ঞাসা করলেও ঠিক করে কিছু বলিসনি। সেদিনও এত অদ্ভুতভাবে কথা বলেছিল যে আমি হাসি চেপে রাখতে পারিনি। প্রথমেই এসে বলল, আপনার হাতে মেলার সব থেকে বড় বেলুনটা কেন? এটা তো আগে বলিসনি, তা তুই কি বললি? আমি তো কিছু বলতেই পারিনি মা, শুধু হেসে ফেলেছিলাম। তারপরও নিজেই আরেকটা বেলুন কিনে আমার হাতে দিয়ে বলল, এবার দুটো সমান হলো। বাহ, ছেলেটার মনটা তাহলে সত্যিই মিষ্টি। তোর বাবাকে যখন প্রথম প্রস্তাব এলো তখন থেকে আমি বুঝেছিলাম এই সম্পর্কটা অন্যরকম। মা, আজ যদি সব ঠিকঠাক হয়ে যায় আমি খুব খুশি হব, কিন্তু ভয়ও লাগছে যদি কিছু ভুল হয়ে যায়। হবে রে মা, নিশ্চয়ই হবে। তুই শুধু নিজের মনটাকে শান্ত রাখ, বাকিটা সময় সামলে নেবে। আজকের রান্নাটাও তো তোরই ভালোবাসার একটা অংশ হয়ে থাকবে। মা, তুমি বলো তো, ঠাকুমা যে গোপন উপকরণের কথা বলেছেন, সেটা কি সত্যি কিছু জাদুকরি? জানি না রে, তবে তোর ঠাকুমার চোখ দেখে মনে হয়েছে ওটা শুধু মশলা নয়, তার সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে। এবার দেখ বৌমা, এই সর্ষে বাটা নারকেল কোড়ার সঙ্গে একটা জিনিস মেশাতে হয়, যেটা এই রান্নাকে অন্য সব ভাপা থেকে আলাদা করে দেয়। কি সেটা মা? আজ অন্তত বলুন, আমি শিখে রাখি, পরে তো আমাকেই রান্না চালিয়ে যেতে হবে। এই জিনিসটা আমাকে একজন শিখিয়েছিল বহু বছর আগে, যখন আমি তোর বয়সে ছিলাম না। তখন আমরা নদীর পাড়ের একটা গ্রামে থাকতাম। কে শিখিয়েছিল মা? আপনি কি সেই গ্রামের কথা বলছেন যেখানে আপনার ছোটবেলা কেটেছে? হ্যাঁ রে, সেই গ্রামেই আমার এক বান্ধবীর মা আমাকে রান্নাটা শিখিয়েছিলেন। আর তার সঙ্গে ছিল একজন। একজন কে মা? বলুন না, এত আটকে যাচ্ছেন কেন কথার মাঝে? থাক, এখন সেই গল্প। রান্নার সময় সব বলা যায় না বৌমা, আগেই মশলাটা ভালো করে মেখে নি। পার্বতী, আরে ও পার্বতী, বাঁশের ডালাগুলো কোথায় রাখা আছে গো? আর হেমন্ত কাকাও সন্ধ্যায় আসছেন শুনলাম। এই তো যাচ্ছি। মা, আপনি বলতে বলতে থেমে গেলেন যে? সুশীলা,
আজকে তোমার হাতে রান্নাটা হচ্ছে শুনে না এসে থাকতে পারলাম না। মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল সকাল থেকে। হেমন্ত, এতদিন পর আজ এই কথা মনে পড়লো, নাকি শুধু এই রান্নার নাম শুনেই ছুটে এলে? বাঁশপাতায় তেলাপিয়া ভাপার নাম শুনলে কি ভোলা যায় সুশীলা? এ রান্নাটাই তো আমাদের ছোটবেলার সবচেয়ে সুন্দর দিনগুলোর সাক্ষী। মনে আছে, তুমি আর আমি নদীর পাড়ে বসে প্রথমে রান্না শিখেছিলাম তোমার মায়ের কাছ থেকে, আর মায়াও ছিল আমাদের সঙ্গে। হ্যাঁ, আর তুমি তখন এত ছটফটে ছিলে যে মশলা মাখাতে গিয়ে সব ছড়িয়ে ফেলতে। আমার মা তোমাকে বকতেন, আর মায়া পাশে দাঁড়িয়ে হাসতো। আর তুমি বলতে এই রান্না একদিন অনেক দূর যাবে, অনেক মানুষকে জোড়া লাগাবে। তখন মনে হতো তুমি শুধু ছেলে মানুষই করছো। সে কথাটাই আজকে মনে পড়ছে সুশীলা। কে জানে আজকের দিনটা হয়তো সেই কথারই প্রমাণ দেবে। মায়ার সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছিল বলো তো? মায়ার বিয়ের পর আর দেখা হয়নি হেমন্ত। ও তো দূরের গ্রামে চলে গেল। তারপর চিঠিও আসা বন্ধ হয়ে গেল এক সময়। আমি ভাবলাম হয়তো ও আমাকে ভুলে গেছে। এত সহজে কি ছোটবেলার বন্ধুত্ব ভোলা যায় সুশীলা? সুবল, তাড়াতাড়ি শুকনো লাকড়ি নিয়ে এসো, আগুন নিভে যাচ্ছে। এই ভাপাটা এখন অর্ধেক হয়ে গেছে। এখন আগুন নিভে গেলে সব নষ্ট হয়ে যাবে। তাই তো এনেছি মা। এত বাতাস কোত্থেকে এলো হঠাৎ? একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল। মা, আকাশে মেঘ জমছে দেখেছেন? মনে হয় বৃষ্টি নামবে। তাড়াতাড়ি সব সামলে ফেলতে হবে। আরে সামলে, ছাউনিটা এইদিকে টানো পার্বতী, নইলে উনুন ভিজে যাবে। মা আপনি একটু সরে দাঁড়ান, বৃষ্টি আপনার গায়ে লাগছে। তুমি তো আমাদের হাতের ওপর দাঁড়িয়ে আছো সুবল, সরো একটু। এভাবে তো ছাউনি টানা যায় না। এই বুড়ি বয়সেও আজ দেখছি আমাকে দৌড়াতে হলো। যাক, ভাপাটা বেঁচে গেছে, এটাই বড় কথা। এখন আগুনটা একটু বাড়িয়ে দাও তো সুবল। মা আপনার এই হাসি দেখে মনে হচ্ছে আজকের দিনটা ভালোই যাবে। এত ঝামেলার মধ্যেও আপনি হাসছেন দেখে ভালো লাগছে। হবে বাবা, নিশ্চয়ই ভালো হবে। এই বৃষ্টিটাও যেন আজকের দিনের মধ্যে একটা আশীর্বাদ। নতুন কিছু শুরু হওয়ার আগে এই বৃষ্টি নামাটা শুভ লক্ষণ। মা, ছাউনিটা ঠিকঠাক টানা হয়ে গেছে। এখন আর বৃষ্টির জল ভেতরে ঢুকবে না। ভাপাটা এবার নিশ্চিন্তে বসিয়ে দিন। হ্যাঁ বৌমা, এবার মাছটা ঠিক মতো সেদ্ধ হতে দাও। আর একটু পরেই আমরা দেখতে পাবো এই রান্নার আসল রূপ। মা, মনে হচ্ছে রাস্তাটা ভুল পথে চলে এসেছি। গ্রামের নামটাও যেন মিলছে না। একটু আগেই যে বোর্ডটা দেখলাম তাতে অন্য নাম লেখা ছিল। বিক্রম, ওই সামনের বাঘটা দেখো, চেনা চেনা লাগছে না? এই বড় বট গাছটাও যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। চেনা লাগছে মানে? তুমি তো কখনো এই গ্রামে আসোনি মা, তাহলে চেনা লাগবে কি করে? জানি না রে বাবা, তবে কেন যেন মনে হচ্ছে এই মাটির গন্ধ আমার খুব চেনা। ছোটবেলায় মা প্রায়ই একটা গ্রামের কথা বলতেন এরকম। মায়ের গ্রামের কথা? সেটা তো কখনো শুনিনি তোমার মুখে ভালো করে। মা খুব কম বলতেন সেই কথা। শুধু বলতেন সেখানে নদীর পাড়ে একটা বাস ঝাড় ছিল, আর সেখানকার একটা রান্নার কথা প্রায়ই মনে করতেন। ওই তো মা, দূরে বাতি দেখা যাচ্ছে। মনে হয় ওটাই রাধাদের গ্রাম। এবার আর ভুল হবে না, চলো এগিয়ে যাই। চল বাবা, তাড়াতাড়ি চল। বুকের ভিতর কেমন একটা উত্তেজনা হচ্ছে, আজ বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আজকে সন্ধ্যেটা অন্যরকম কিছু হবে। মা, তুমি নিশ্চয়ই রাধাকে নিয়ে একটু বেশিই ভাবছো। এত সহজ একটা সাক্ষাতে এত আবেগ দেখানোর কি আছে? হয়তো তাই বাবা, একটা মায়ের মন তো নানান কথা মনে পড়ে যায়। চল, এবার দেরি করলে ওরা চিন্তা করবে। আরে আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। রাস্তায় কষ্ট হয়নি তো? বৃষ্টির জন্য পথ খারাপ হয়ে গিয়েছিল হয়তো। না কাকা, একটু বৃষ্টির জন্য দেরি হলো, তাছাড়া কোনো অসুবিধে হয়নি। আপনাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর। আপনাদের গ্রামটা দেখে মন ভরে গেল সুবল বাবু। বড় সুন্দর ও শান্তির জায়গা। এমন গ্রাম আজকাল দেখা যায় না। আপনারা বসুন, একটু জিরিয়ে নিন। রাধা এক্ষুনি আসছে, আর রান্নাও শেষের দিকে। দিদি, আপনার যাত্রাপথে যদি কোনো অসুবিধে হয়ে থাকে বলবেন। আমরা চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক রাখতে। হ্যাঁ
না না সুবল বাবু, আপনাদের এত আন্তরিকতা দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে। বসার ঘরটাও কি সুন্দর সাজানো। কেমন আছেন রাধা? ভালো আছি, আপনি কেমন আছেন? আসতে কষ্ট হয়নি তো? না, তেমন কষ্ট হয়নি। তবে রাস্তায় মা বারবার বলছিলেন এই গ্রামটা তার নাকি খুব চেনা লাগছে। চেনা লাগছে? এ তো অদ্ভুত কথা। মেয়েটার মুখটা দেখেই মনে হচ্ছে ঘরটা আলো হয়ে যাবে। বিক্রম ঠিকই বলেছিল তোমার কথা। আপনারা একটু বসুন, এর মধ্যে খাবারও তৈরি হয়ে যাবে। আজকে রান্নাটা আমাদের বাড়ির একটা পুরনো ঐতিহ্য, আমার মা নিজের হাতে রেঁধেছেন। তাই নাকি? আমি তো এমন পারিবারিক রান্নার গল্প শুনতেই ভালোবাসি। কি নাম এই রান্নার? বাঁশপাতায় তেলাপিয়া ভাপা দিদি, খুব সাধারণ নাম শোনালেও এর স্বাদ এক্কেবারে অন্যরকম। বাঁশপাতায় তেলাপিয়া ভাপা, এই নামটা যেন কোথাও শুনেছি মনে হচ্ছে বহু বছর আগে। মা, তুমি তো এই নামটা আগেও কখনো বলনি আমাকে। কোথায় শুনেছিলে মনে করতে পারছো? ঠিক মনে করতে পারছি না বাবা, তবে এই নামটা কানে আসতেই বুকের ভেতরটা কেমন করে উঠলো, যেন অনেক পুরনো একটা কথা মনে পড়ছে। দিদি চলুন আমরা ভেতরে গিয়ে বসি, খাবারও তৈরি হয়ে গেছে বোধহয়, রান্নাঘর থেকে সুগন্ধ আসছে। হ্যাঁ চলুন, আমারও খুব ইচ্ছে করছে বিশেষ রান্নাটা চেখে দেখতে। নিন আমাদের বাড়ির এই বিশেষ পদ, বাঁশপাতায় তেলাপিয়া ভাপা। নিজের হাতে রেঁধেছি, আশা করি ভালো লাগবে। এর স্বাদ, এই গন্ধটা। কি হলো দিদি, ভালো লাগেনি? মায়ের হাতে কোনো ভুল হয়ে গেল? না না, ভালো লাগে না। এ যেন আমার মায়ের হাতের রান্না। বহু বছর এই স্বাদ পাইনি। আমার মা মারা যাওয়ার পর থেকেই স্বাদ হারিয়ে গিয়েছিল। আপনার মায়ের রান্নার মতো? এমন কথা তো এর আগে কেউ বলেনি। হ্যাঁ, একদম একরকম মশলা, একরকম গন্ধ। এমনকি মশলার মধ্যেও সেই বিশেষ কিছু একটা স্বাদ আছে, যেটা আমি কোথাও খুঁজে পাইনি। আপনি এই রেসিপি কোথা থেকে শিখেছেন? এটা আমি ছোটবেলায় আমার এক বন্ধুর মায়ের থেকে শিখেছিলাম, নদীর ধারের গ্রামে। আমার সেই বান্ধবীর নাম ছিল মায়া। মায়া? আমার মায়ের নামও তো মায়া। নদীর ধারের গ্রাম, আমার মাও তো ছোটবেলায় ঠিক এরকমই গ্রামে একটা থাকতেন। এ কি কাকতালীয় ব্যাপার! মা, আপনি কি বলছেন? সত্যি এমন কিছু হতে পারে? বুকের ভেতরটা কেমন কাঁপছে রে সুবল, যেন কত বছর আগের একটা পুরনো সুতো আজ হঠাৎ চোখের সামনে এসে দাঁড়িয়েছে। দিদি, আপনার মায়ের বাপের বাড়ির গ্রামের নাম কি জানেন? হয়তো মিলিয়ে দেখা যাবে। মা কখনো নামটা বলতেন না ঠিক মতো, শুধু বলতেন নদীর পরে একটা বড় বটগাছে তার ছোটবেলা কেটেছে, আর সেখানে তার প্রাণের দুই বন্ধু ছিল। বটগাছ? নদীর পাড়ে বটগাছ? এ তো একদম আমাদের সেই জায়গার কথা বলছেন। আমার বুক কাঁপছে এসব শুনে। মা, তুমি সত্যি ঠিক বলছো তো? এত মিল কি শুধু কাকতালীয় হতে পারে? জানি না বাবা, কিন্তু মনটা বলছে এটা কাকতালীয় নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর সত্য লুকিয়ে আছে। এই মুখটা আমার বড় চেনা লাগছে। আপনি কি মায়ার মেয়ে? চোখ দুটো একদম তার মতোই। আপনি আমার মায়ের নাম জানলেন কি করে? আর আমার চোখের সঙ্গে তার মিল কি করে বুঝলেন? মায়া ছিল সুশীলার প্রাণের বান্ধবী। ছোটবেলায় আমরা তিনজন একসাথে এই বাঁশপাতার ভাপা রাঁধতে শিখেছিলাম নদীর পাড়ে, আমার মায়ের কাছে। মায়া? আমার মায়া? বিয়ের পর তুই তো দূরগাঁয়ে চলে গেলি, তারপর আর কোনো খোঁজ পাইনি। কতবার ভেবেছি তোর কথা বলে বোঝাতে পারবো না। মা প্রায় বলতেন তার এক বান্ধবী ছিল যে অসাধারণ ভাপা রাঁধত। আজ বুঝলাম সেই মানুষটা আপনি। মা প্রতিবারই রান্না করতে গিয়ে বলতেন এই স্বাদটা আমার বন্ধুর হাতের মতো কখনো হবে না। এতদিন পর এই রান্নার হাত ধরেই দুটো পরিবার আবার এক হয়ে গেল। এ যেন নিয়তিরই খেলা। কেউ কল্পনাও করতে পারতো না এমন কিছু হবে। আজ থেকে প্রতি বছর এই দিনে আমরা দুই পরিবার একসাথে বসেই ভাপা রাঁধবো, কেমন? তোমার মায়ের স্মৃতিতে। নিশ্চয়ই এখন থেকে আমরা শুধু বেয়াই না, হারিয়ে যাওয়া পরিবার ফিরে পেলাম। মা যদি আজ থাকতেন, তিনি নিশ্চয়ই খুব খুশি হতেন। মা, আজকের এই ভাপা তাহলে শুধু একটা রান্না রইল না, একটা গোটা গল্পই হয়ে গেল। এমন একটা দিন আমরা কখনো ভুলবো না।
হ্যাঁ বাবা, কিছু কিছু স্বাদ কখনো হারায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। আজ সেই অপেক্ষার অবসান হলো। রাধা, মনে হচ্ছে আমাদের সম্পর্কটা শুধু আমাদের দুজনের নয়, দুই পরিবারের অনেক পুরনো একটা টানের ফল। হ্যাঁ, আজকের এই সন্ধেটা সত্যি অন্যরকম হয়ে গেল। এমন কিছু ঘটবে তো ভাবিনি। সুশীলা, আজকের এই মিলনের দিনে একটা কথা বলবার ইচ্ছে হচ্ছে, তবে থাক, আরেকদিন বলবো। কি কথা হেমন্ত? এত বছর পর আজ আবার কথার মাঝে থেমে যাচ্ছ কেন? কিছু কথা বলবার জন্য একটা সঠিক সময় লাগে সুশীলা। আজকে শুধু আনন্দের দিন থাক, বাকি কথা পরে হবে। মা, আজকের এই সন্ধেটা যেন সত্যি একটা স্বপ্নের মতো লাগছে। কে ভেবেছিল একটা রান্নার হাত ধরে এত কিছু ঘটে যাবে? জীবনটাই তো এমন বৌমা, কখন যে কোন সুতো কোথায় গিয়ে জুড়ে যায় আগে থেকে কেউ বলতে পারে না। আজ থেকে আমিও এই রান্নাটা শিখে নিতে চাই আপনার কাছ থেকে, যাতে আমার মেয়ের ঘরেও এই স্বাদ আর গল্প দুটোই বেঁচে থাকে। চলুন সবাই, এবার আসল খাওয়াটা শুরু করি, নইলে ভাপা ঠান্ডা হয়ে যাবে আর সব গল্প বলাই সার হবে।